আমাদের মধ্যেও আছে এক প্রকার শক্তি, যে শক্তিকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনযাপনকে অনেক সুন্দর করতে পারি, কারণ জীবনটাই সুন্দর। সত্যি খুব অদ্ভুত ব্যাপার। আমরা জানি না যে আমরা যদি নিজের সঙ্গে নিজে কথা বলি, নিজের কাউন্সেলিং নিজে করি, তাহলেও কিন্তু আমাদের শরীর, মন সব কিছু ভালো থাকবে, সুস্থ থাকবে। আস্তে আস্তে আমরা নিজেরা নিজেদেরকে আরও ভালো করে জানতে আর বুঝতে পারবো। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। পিসি হিলিং লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জীবন সত্যিই খুব সুন্দর, কিন্তু এটা আমরা তখনই জানতে পারবো যখন আমরা সজাগভাবে জীবনযাপন করব, আর প্রতিদিন জীবনযাপনের মধ্যে দিয়ে নিজেকে খুব ভালো করে বুঝতে ও জানতে পারবো। আমরা অনেকেই ভাবি যে আমরা মনে হয় সব জানি, নিজের ব্যাপারে সব বুঝি, কিন্তু যদি নিজেকে সময় দিতে শুরু করি তখন দেখব আরও অনেক বেশি কিছু আমরা নিজের সম্বন্ধেই নিজে জানতে পারছি। আমার মতে আর কি, হিলিং মানে সুস্থতা মানে শুধু শরীর আর মনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনটাকে সুস্থ করা। নিজের শরীর ও মনের সুস্থতা এবং সৌন্দর্যের সঙ্গে সঙ্গে অর্থাৎ নিজের চেতনাকে জানা, আর এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সারাদিনের একটা সময়ের নিজেকে দিতে হবে। সেটা 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, নিজের জন্য নিজেকে দেওয়া, নিজের সঙ্গে কথা বলা, নিজেকে প্রশ্ন করা। আর এটা করতে গেলে একটা শান্ত জায়গায় চুপ করে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে দেখা, নিজের ভেতরে নিজেকে দেখা, চোখ বন্ধ করে নিজেকে দেখা ও বোঝার চেষ্টা করা, নিজের সঙ্গে কথা বলা, আর নিজের সমস্ত ভালো জিনিসগুলোর জন্য নিজেকে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো। নিজের জিনিসপত্রের জন্য, নিজের ভালো লাগাগুলোর জন্য, যা সৃষ্টি আমাদেরকে দিয়েছে। আমরা সারা জীবনে কি সবসময় আমাদের সঙ্গে খারাপ হয়? সেটা তো হয় না, অনেক ভালোও হয়, কিন্তু আমরা কখনোই ভালো জিনিসটাকে নিয়ে আলোচনা করি না। যখনই আলোচনা করি তখনই আমাদের জীবনের কিছু যে মুহূর্তগুলো আমাদেরকে কষ্ট দিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আমরা যখন দেখবো আমাদের জীবনের সেই সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি বা সেটা ভেবে আমরা আনন্দ পাচ্ছি, তখনও কিন্তু আমাদের ভেতরে সেই আরোগ্যকারী শক্তি বাড়ে, বলতে পারেন এক ধরনের হিলিং হয়। আর আমরা যখন আমাদের জীবনের সেই খারাপ মুহূর্তগুলো নিয়ে চিন্তা করছি, তখন একটা বিরক্তি তৈরি হয়, তখন আমাদের শরীরের মধ্যেও কিন্তু অস্বস্তি, অসুস্থতা এগুলো তৈরি হয়। তো নিজেকে ধন্যবাদ জানানো, নিজের জীবনযাপনকে ধন্যবাদ জানানো, চোখ বন্ধ করে নিজেকে দেখা, নিজের প্রতি নিজে আরও সজাগ হওয়া যে আমি কী করছি, যেটা করলে আমি ভালো থাকছি সেই কাজগুলো বেশি করে করা, আর যেগুলো করলে আমাদের ভালো লাগছে না সেগুলোকে যত সম্ভব, প্রথম হয়তো সম্ভব না, একটু চেষ্টা করে করে সেই কাজগুলো থেকে নিজেকে বের করে এনে নিজের ভালো লাগাগুলোর দিকে এগোনো। আমরা মনে করি যে আমরা নিজেদেরকে খুব ভালো করে জানি, যেটা আমি একটু আগেই বললাম। সত্যিই কি তাই? আমরা কি সত্যিই নিজেকে খুব ভালো করে জানি? নিজের ভেতরের শক্তিকে খুব ভালো করে জানি? যদি তাই হতো তাহলে তো আমাদের জীবনে এত সমস্যাই হতো না, তাই না? আমরা যখন নিজেকে ভালো করে জেনে যাব, বুঝে যাব, তখন আমরা সেই সমস্ত কাজগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব, এবং অনেক ক্ষেত্রে চেষ্টা করতে করতে আমরা সফলও হব। দেখা যাচ্ছে যেগুলো আমাদের জীবনে আসছে খারাপ, সেগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আর আমাদের জীবনে ভালো জিনিসগুলোকে আমরা নিজেদের দিকে আকর্ষণ করে নিয়ে আসছি। তাহলেই কী হবে? আমাদের এনার্জি ভালো দিকে যাবে, আমাদের জীবন ভালো হবে, সুস্থ হবে। মোট কথা, জীবনের ভালো দিকগুলোকে নিজের দিকে নিয়ে আসা, চিন্তাভাবনা করা, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, এইভাবেই নিজের জীবনটাকে আবার নতুন করে জানতে শেখা, বুঝতে শেখা। জীবনটাকে জানাই আমাদের একটা আনন্দ, সেটা জানতে জানতে বোঝা যায়। তো আমিও আগে কি এত কিছু জানতাম? আমিও আস্তে 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 জেনেছি, বুঝেছি। তখনই আপনাদেরকে বলছি, নিজেকে জানা যায়, আরও ভালো করে বোঝা যায়। আর যখন নিজেকে জানবো
আর বুঝবো, তখন আমরা অনেক অনেক ভালো থাকতে আরম্ভ করব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটাই। এরপরে আরও কীভাবে আমরা নিজেদেরকে নিজেরাই হিলিং করব সেই নিয়ে আলোচনা করব। নমস্কার।